على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله تبارك وتعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ما يريد الله به خيرا يفقهه في الدين। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বিশিষ্ট অতিথিগণ, মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার শিক্ষক এবং ছাত্রবিন্দু, যাই হোক, সভাপতির আসন গ্রহণ করে আমাদের দ্বিতীয় পর্ব হলো কোরআন তিলাওয়াত। এর জন্য আমি হাফিজ সাকিব আহমদকে বিনম্র অনুরোধ জানাচ্ছি কোরআন তিলাওয়াত দিয়ে আমাদের প্রোগ্রামকে আরম্ভ করতে। হাফিজ সাকিব আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. السلام عليكم. মেশিন চালাইছি তো, এটা মেশিনও সুইচ দিছ না, যেমন মাইক চলছে তো, এটা এরপর গজল পরিবেশন করবে আমাদের মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার ছাত্র মাহফুজুর রহমান। আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি মাহফুজুর রহমানকে গজল পরিবেশন করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. اے مسلمانوں اے مسلمانوں اے مسلمانوں اے مسلمانوں اے مسلمانوں اے مسلمانوں दिले काफिर को अब मोमिन बनाने की जरूरत है, दिले काफिर को अब मोमिन बनाने की जरूरत है।
फकद अफजल नहीं दिल भी झुकाने की जरूरत है। ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों। यहूदो बुत परस्तों की जुबानें बंद करने को, यहूदो बुत परस्तों की जुबानें बंद करने को हमें तेहवर उमर जैसा दिखाने की जरूरत है। ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों। जहाँ में अमन की फिर से हवाएं चल ही जाएगी, जहाँ में अमन की फिर से हवाएं चल ही जाएगी, हमें रिश्ता मोहब्बत का निभाने की जरूरत है। ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों। हमारे आखिरी महफिल तसल्लत दुश्मनों का है, हमारे आखिरी महफिल तसल्लत दुश्मनों का है। सबक इन दुश्मनों को फिर सिखाने की जरूरत है। ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों, ऐ मुसलमानों। अस्सलामु अलैकुम। এরপর আদরণীয় ভাষণ, এর জন্য আমি বিনম্র অনুরোধ জানাবো মুহতারাম ইমরান হোসেন সাহেবকে আদরণীয় ভাষণ রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় আজকের সবাই উপস্থিত আমাদের দারুল উলুম মাদ্রাসার সভাপতি জনাব মুখলেসুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট আমাদের মাদ্রাসার সম্পাদক ফজলুল করিম সাহেব, আমাদের আদাকুন্দার মুরব্বী বতদ্দোয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক আমার বড় ভাই জনাব ফয়ুর রহমান মাস্টার সাহেব, উলামায়ে একরাম, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ মাদানী সাহেব, মঞ্চে উপবিষ্ট মুরব্বীগণ, মাদ্রাসার শিক্ষক সকল ও আমার মঞ্চের সামনে থাকা আমাদের আদরের ছাত্র সকল, মাদ্রাসা, এই দারুল উলুম মাদ্রাসা 1950 সনে বা তার এক বছর আগে উপরে স্থাপন করা হয়েছিল। আমাদের এই অঞ্চলের বিশিষ্ট মুরব্বী যারা আজকে দিন গত হয়েছে, জনাব সদর আলী মরল সাহেব, জনাব সাবেদ আলী মরল সাহেব, জনাব আবেদ আলী মরল সাহেব, কিনাতুল্লাহ মরল সাহেব,
আরো বহুত আমরা নামগুলি একত্রিত করতেছি। আমরা হয়তো সাধারণ সভার আগে ওইগুলি আমরা সমাজের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ওনাদের প্রচেষ্টায় এই ঝুরিয়া বাজারের একদম পাশে আজকের দিনে যে জায়গাটা যথেষ্ট মূল্যবান জায়গা হয়েছে, ওইখানে একটা ইসলামের আলো বিলাবার জন্য একটা অনুষ্ঠান স্থাপন করে গিয়েছে। আমি প্রথমেই উনাদের রুহের মাগফিরাতের জন্য আমি দোয়া করছি। আল্লাহ তাবারক তাআলা উনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। 1950 সাল থেকে আজকে পর্যন্ত বিভিন্ন ব্যক্তি যারা মাদ্রাসায় জড়িত ছিলেন ওনারাও গত হয়েছে। ওনাদের রুহের মাগফিরাতের জন্য আমি দোয়া করছি। আল্লাহ তাবারক তাআলা ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এখন যারা মাদ্রাসায় কর্মরত আছে, আমি নাম না লইলে হয়তো কৃপণালি করা হবে। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব উনি আজকের দিনে যথেষ্ট অসুস্থ থাকা সত্ত্বেও মাদ্রাসার যে সময়ে ডাকা হয় বিভিন্ন সুবিধায় অসুবিধায় কোনোদিনও আসার জন্য উনি না করেন নাই। আমরা ওনাকে পায়ে যথেষ্ট আমরা গৌরবান্বিত যে উনার মতো একজন মানুষ মাদ্রাসায় আজকের দিনও 24 ঘন্টায় মাদ্রাসা চিন্তায় মাথা রেখে মাদ্রাসার জন্য কাজ করে যাচ্ছেন। ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকের সবাই উপস্থিত হয়েছেন তার জন্য আমি সবার মঞ্চে আদরণীয় জানাচ্ছি। আজকের যে অনুষ্ঠান, এই সম্বর্ধনা অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আজকে আসামের অথবা সারা বিশ্বের মুসলমানের কি অবস্থা হইতেছে সবই কম বেশি পরিমাণে আমরা মোবাইলের জরিয়তে বা বিভিন্ন মিডিয়ার জরিয়তে আমরা জানতে পারতেছি। আজকে বিশ্ব সমুদায়ের যদি আমরা কই বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু একটা অসাধু চক্র এই ধরনের লাগছে যে বিশ্বে মাত্র দুইটাই জাতি, একটা হলো মুসলমান একটা হলো অমুসলমান। ওইখানে খ্রিস্টান হোক হিন্দু হোক জৈন হোক আরো যাই না হোক, ওরা সব এক করবার চেষ্টা করছে একমাত্র মুসলমানের বিরুদ্ধে। আজকে যদি আমরা শুদ্ধ হাদিস আর আল্লাহর কিতাব আর নবীর সুন্নত যদি আমরা ধরে রাখতে না পারি, একটা সময় আমাদের মুসলমানকেও থানবান করে দেবে, এ হাদিস থাকবে না, আর ইসলামটা মিটিয়ে দিবার ওরা চেষ্টা করছে, ষড়যন্ত্র চলছে। এই ইসলাম বাঁচায় রাখবার জন্য কেউ চেষ্টা করতে হবে। আজকে আহলে হাদিস যারা আলেম ওগর একটা ছোট্ট প্রয়াস আজকে সারা পৃথিবীর বুকে ইসলাম বাঁচায় রাখবার জন্য ওরা চেষ্টা করছে, আর তারা প্রশংসার পাত্র হইতেছে। আমি ভাবি আমাদের যদিও একটা ছোট্ট মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র যারা আছে তারা চিন্তা করুক, তারা ভালো ধরে ভাবুক যে আসামের যে বর্তমান যে পরিস্থিতি, একটা সময় এরকম হইতে পারে নাকি যে আমরা আসামের থেকে হিজরত করা পর্যন্ত হইতে পারে নাকি, এরকম সময় আসতেও পারে। যদি আজকের দিনও আমাদের মাদ্রাসার 200 ছাত্র আছে, এরা যদি এই মাদ্রাসায় সুশিক্ষা শিক্ষিত হয়ে পৃথিবীর ভিতরে 195টা সার্বভৌম থাকা রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্র যদি একজন সোনার টুকরা যদি পৌঁছে যায়, ইসলামের ঝান্ডা কেউ নিভাতে পারবে না। আমি সবাইকে আহ্বান জানাবো, তোমরা 200 ছাত্র আছো, 200 ছাত্রই আজকে যেরকম নাকি 2 জন ছাত্র আমাদের মাদ্রাসায় লেখাপড়া করে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে, ওরা মাদানী হবে, ওরা কর্মসূত্রে এরকম হতে পারে ভারতের দরকার নাও পড়তে পারে, আসামের দরকার নাও পড়তে পারে, বিভিন্ন দেশে ওরা কর্মস্থান পাইতে পারে। আজকে যদি তোমরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামিক ইউনিভার্সিটি আছে, ইসলামিক অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে, ওইখানে যদি তোমরা লেখাপড়া করো, তোমাদের কর্মসংস্থাপনের জন্য এই ভারতের বা আসামের চিন্তা করতে হয়তো নাও লাগতে পারে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমরা কর্মসংস্থান পাইতে পারো।
আর যেদিনকে কর্মসংস্থান পাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, ওদিনকে আমরা গর্ববোধ করব যে দারুল উলুম মাদ্রাসার একটা ছাত্র উগান্ডায় আছে, কাতারে আছে, দুবাই আছে, বিভিন্ন দেশে আছে, আমরা গৌরববোধ করতে পারবো। আজকে মিসালের উদাহরণ স্বরূপে আমরা দুইজন ছাত্র আমাদের মাদ্রাসায় লেখাপড়া করে মদিনা ইউনিভার্সিটিতে যাবে, আমরা তোমাদের সামনে সম্বর্ধনা জানামু আর মানে শুভেচ্ছা জানামু, দোয়া করবো। ওরা যেরকম ভাবে এই মাদ্রাসায় পড়ে মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণ করার সুবিধা পাইছে, তোমরাও যাতে ভালো করে লেখাপড়া করে ওই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আমাদের এই মাদ্রাসার নাম উজ্জ্বল করতে পারো। আমরা চেষ্টা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদের এই দারুল উলুম মাদ্রাসার শিক্ষকরা যে ধরনের প্রয়াস করতেছে, চেষ্টা করতেছে এই পৃথিবীর বুকে ইসলামের ঝান্ডাটা যাতে যত নিয়ে আছে তার থেকে আরো উঁচা হবার জন্য চেষ্টা করতেছে, ওনাদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক, দীর্ঘজীবী করুক। আমি আমার ভাষণ লম্বা করি না। আজকে সবাই যারা আসছে কথাগুলো চিন্তা করবেন। ভবিষ্যৎ আমাদের খুব অন্ধকার। যদি সুশিক্ষা শিক্ষিত না হই, ইসলামী শিক্ষা শিক্ষিত না হই, জেনারেল শিক্ষা শিক্ষিত না হই, জ্ঞান যদি অর্জন না করি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদেরকে কেউ আগায় দিবে না, কেউ আগিয়ে দিবে না, আমরা নিজে নিজে আগিয়ে যেতে হবে। ছাত্ররা বিশেষ করে বলছি, তোমরা আগিয়ে যাও। আমরা কমিটির মানুষ আল্লাহর হস্তে যতটুকু পারি তোমাদের জন্য কাজ করে যাব, সহায় করে যাব, বিভিন্ন দিশে আমরা সহায় করব। একমাত্র আশা যে তোমরা পৃথিবীর বুকে আহলে হাদিস ছড়িয়ে দিবা, আহলে হাদিস ধর্মটাকে বাঁচায় রাখবা। কারণ আজকে পৃথিবীতে এই ইসলাম ধ্বংস করবার জন্য যত সোর্স, যত মানুষ লেগেছে, এইগুলিকে মহিমুর করবার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সবাই হারিয়ে যেতে হবে। সবাই চেষ্টা করতে হবে যে ইসলাম কোনোদিন মিটাতে পারবে না, আর আমরা তার সৈনিক হিসাবে কাজ করব। সর্বশেষে আমি দোয়া করি, আর আমার জন্য তোমরা সবাই দোয়ার আশা করি যে আমাদের মাদ্রাসার উজ্জ্বল হোক, আমাদের কমিটি যাতে যত ধরনের কাম করতেছি তার থেকে আরো বেশি ভালোভাবে কাম করবার চেষ্টা করুক। আর মাদ্রাসার সাথে যারা যারা জড়িত আছে তারা বর্তমান যে ধরনের জড়িত হয়েছে তার থেকে আরো বেশি জড়িত হোক, এই আশা রাখিয়া, আর পরকালের যাতে এই মাদ্রাসার কাজ কর্মের জড়িয়তে আমাদের যাতে নাজাতের জরিয়া হয় তার আশা রাখিয়া আমার ভাষণ আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এরপর অধ্যক্ষর ভাষণ। মাদ্রাসা দারুল উলুম পুরুষ শেষে করবেন এখন। এবং এরপর আদরণী পর্ব। এর জন্য আমি মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার অধ্যক্ষ ফজিলতুল শেখ আব্দুল্লাহ মাদানী হাফিজাল্লাহ কি প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. মাননীয় আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি সাহেব, মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার সাধারণ সম্পাদক জনাব ফজলুল করিম মরল সাহেব, মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার ভাইস প্রেসিডেন্ট জনাব হাবিবুর রহমান সাহেব, জনাব মৌলানা আবু বকর সিদ্দিক দেহলভী সাহেব, আমাদের মাদ্রাসার সহকারী সম্পাদক জনাব ইমরান হোসেন সাহেব, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক জনাব মৌলানা আবু তালিব কাসিমি সাহেব, আমাদের প্রায় মদিনা যারা আমরা মাদানী তাদের প্রায় সবারই সিনিয়র জনাব ফজিলতুল শেখ জাকির হোসেন মাদানী সাহেবকে প্রমুখ করে মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বীগণ, ভাই বন্ধুগণ ও আদরের ছাত্ররা, আদরণী পর্বতে সর্বপ্রথম আমাদের মাদ্রাসা দারুল উলুমের স্থায়ী সভাপতি ও আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মুখলিসুর রহমান সাহেবকে আমি মাদ্রাসার তরফ থেকে একটি ফুলান গামছা দিয়ে আদরণী জানাবার জন্য আমি জনাব জুলহাস উদ্দিন সাহেবকে অনুরোধ করছি, আপনি একটি ফুলান গামছা দিয়ে ওনাকে আদরণী জানান। এরপর
আমাদের মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব ফজলুল করিম মরল সাহেবকে আদরণী জানাবে মৌলানা তাহাজ্জুদ হোসেন রহমানী সাহেব। মাদ্রাসা দারুল উলুমের আমাদের উপসভাপতি জনাব হাবিবুর রহমান সাহেবকে আদরণী জানাবে মৌলানা ইয়াহিয়া আলম রিয়াজি সাহেব। মাদ্রাসা দারুল উলুমের আরেকজন উপসভাপতি মৌলানা আবু বকর সিদ্দিক দেহলভী সাহেব, ওনাকে আদরণী জানাবে আক্কাস আলী মাদানী সাহেব। মাদ্রাসার সহকারী সম্পাদক জনাব ইমরান হোসেন সাহেবকে আদরণী জানাবে জনাব জহিরুল ইসলাম মাদানী সাহেব। ফজিলতুল শেখ জনাব জাকির হোসেন মাদানী সাহেব, ওনাকে আদরণী জানাবে ফজিলতুল শেখ সালিম সলিমউদ্দিন মাদানী সাহেব। ফজিলতুল শেখ আবু তালিব কাসেমি হাফিজাহুল্লাহ, ওনাকে আদরণী জানাবে ফজিলতুল শেখ মেরাজুল ইসলাম মাদানী সাহেব। আমাদের মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সর্বদাই মাদ্রাসার সাথে জড়িত থাকা জনাব সাইফুল ইসলাম মরল সাহেবকে আদরণী জানাবে জনাব ইয়াহিয়া আলম রিয়াজি সাহেব। আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, তিনার সৌভাগ্যবান পিতা জনাব আবুল কাসেম সাহেব, ওনাকে আদরণী জানাবে শেখ আক্কাস আলী মাদানী সাহেব। আমাদের এখানে উপস্থিত জনাব জুলহাসউদ্দিন সাহেব, ওনাকে আদরণী জানাবে মৌলানা তাহাজ্জুদ হোসেন রহমানী সাহেব। তারপর আমাদের আমন্ত্রণ পত্র দ্বারা এখানে যিনারা উপস্থিত হয়েছেন তারই মাঝে মৌলানা বিলাল উদ্দিন সাহেব, ওনাকে আদরণী জানাবে শেখ আক্কাস আলী মাদানী সাহেব। মৌলানা তাহাজ্জুদ হোসেন রহমানী সাহেব, ওনাকে আদরণী জানাবে শেখ জহিরুল ইসলাম মাদানী সাহেব। জনাব মৌলানা হাবিবুর রহমান আলিয়াবি সাহেব, ওনাকে আদরণী জানাবে আরিফ উল্লাহ উমরি সাহেব। জনাব হারিসউদ্দিন সাহেব দারুল উলুমের সর্বপ্রথম অনেক পুরানা প্রাক্তন ছাত্র ও এই মসজিদের দীর্ঘকালীন মুয়াজ্জিন, ওনাকে আদরণী জানাবে শেখ ওমর ফারুক মাহমুদি সাহেব। আমাদের এখানে উপস্থিত জনাব হিফজুর রহমান সাহেব, ওনাকে আদরণী জানাবে মুস্তাফিজুর রহমান বুখারী সাহেব। তারপর এখানে আমাদের এখানে উপস্থিত জনাব নজরুল ইসলাম সাহেব, ওনাকে আদরণী জানাবে মৌলানা আরিফুল্লাহ উমরি সাহেব। তারপর আমরা আজকে এই পর্যন্ত পৌঁছাতে যাদের অবদান, বিশেষ করে আমাদের কমিটির পর শিক্ষকগণ সবচেয়ে বেশি অবদান, গতিকে শিক্ষকগণকে আদরণী জানাবো সর্বপ্রথম সালিম সলিমউদ্দিন মাদানী সাহেব, ওনাকে আদরণী জানাবে আমাদের মাদ্রাসার সহকারী সম্পাদক জনাব ইমরান হোসেন সাহেব। জনাব মেরাজুল ইসলাম মাদানী সাহেব, ওনাকে আদরণী জানাবে মাদ্রাসার প্রাক্তন হেড মুদাররিস জনাব মৌলানা আবু তালিব কাসেমি সাহেব। শেখ আক্কাস আলী মাদানী সাহেব, ওনাকে আদরণী জানাবে জনাব জুলহাসউদ্দিন সাহেব। শেখ জহিরুল ইসলাম মাদানী সাহেব, ওনাকে আদরণী জানাবে মৌলানা তাহাজ্জুদ হোসেন রহমানী সাহেব। তারপর মৌলানা ইয়ার হোসেন ফাইজি সাহেব, ওনাকে আদরণী জানাবে মৌলানা বিলাল উদ্দিন উমরি সাহেব।
জনাব শেখ আরিফুল্লাহ উমরি সাহেব, ওনাকে আদরণীয় জানাবে মৌলানা তাহাজ্জুদ হোসেন রহমানী সাহেব। জনাব উমর ফারুক মোহাম্মদী সাহেব, ওনাকে আদরণীয় জানাবে মৌলানা আরিফুল্লাহ উমরি সাহেব। মৌলানা মুস্তাফিজুর রহমান বুখারী সাহেব, ওনাকে আদরণীয় জানাবে আবু সাইদ রিয়াজি সাহেব। জনাব ইয়াহিয়া আলম রিয়াজি সাহেব, ওনাকে আদরণীয় জানাবে আমাদের এই এলাকার মেম্বার জনাব জুলাসুদ্দিন সাহেব। তারপর মাস্টার আমজাদ আলী সাহেব, ওনাকে আদরণীয় জানাবে মৌলানা তাহাজ্জুদ হোসেন রহমানী সাহেব। মাস্টার ইফতেখার হোসেন সাহেব, মাস্টার জনাব শামসুল হক সাহেব, ওনাকে আদরণীয় জানাবে জনাব আক্কাস আলী মাদানী সাহেব। আমাদের সায়েন্স এবং ম্যাথ টিচার জনাব শাকির আনোয়ার ফরাজি সাহেব, ওনাকে আদরণীয় জানাবে জনাব সালিম সালামউদ্দিন মাদানী সাহেব। তারপর আমাদের হাফিজি শাখার হাফিজ ও কারি জনাব শাহজাহান আলী সাহেব, ওনাকে আদরণীয় জানাবে জনাব মেরাজুল ইসলাম মাদানী সাহেব। এখন আমি বাকি আছি, আমাকে কেউ জানাই দিলে হলো। আমাদের সাধারণ সম্পাদক আমার প্রিন্সিপাল স্যারকে সম্বোধন জানাবে একটি গামছা দিয়ে। আজকে এই সুযোগে আমার দুটা কথা বলার ইচ্ছা। আমি শারীরিকভাবে কোনো অসুবিধা না হলে প্রত্যেক বছর 5 সেপ্টেম্বর এই আশেপাশে যেগুলি স্কুল আছে এগুলিতে আমাদেরকে ডাকাডাকি করে আমরা শিক্ষক দিবস হিসাবে 2-4টি কথা রাখি। আমাদের মাদ্রাসাতে ওই সিস্টেম নাই, কিন্তু আজকে যেটা মহল, যেটা পরিবেশ, এই পরিবেশে ইচ্ছা হইতেছে যে ওই দিবসটা আজকে আমরা পালন করতে যাচ্ছি। কারণ ছাত্র আর শিক্ষকের সম্বন্ধের পরে যেটা সৃষ্টি হয়েছে, ওইটার সৃষ্টির উপাদান হয়েছে আজকের এই দুই ভাষা। আশা করি আগামী দিন আমাদের আরো যে আমাদের সম্মুখে যারা ছাত্র বসে আছে তাদের ভিতর থেকেও এই শিক্ষকের জরিয়তে ওনারা হয়তো একটা স্থান পাবে। তাই আমি সকল শিক্ষককে আমার তরফ থেকে সালাম জানাই। ক্ষমা করছি, আদরণীয় বর্বর একজন বাকি আছে, হঠাৎ করে ছুটে গেছে। জনাব মৌলানা আবু সাইদ রিয়াজি সাহেব, ওনাকে আদরণীয় জানাবে জনাব মৌলানা শেখ মেরাজুল ইসলাম মাদানী সাহেব। আদরণীয় পর্ব এই পর্যন্তই শেষ। এরপর অধ্যক্ষর ভাষণ। যাই হোক, মাদ্রাসা দারুল উলুম জরিয়ার সুযোগ্য অধ্যক্ষ ফজিলাতুল শেখ আব্দুল্লাহ মাদানী হাফিজুল্লাহকে আপনার মূল্যবান ভাষণ রাখার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। মাননীয় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ওলামা একরাম, মুরব্বীগণ, ভাই বন্ধুগণ, আমার সম্মুখে বসে থাকা অনেক আদরের ছাত্ররা, আজকে আমরা যে অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটা গৌরবের বিষয়। আসলে এমন হতে পারে যে অনেক মাদ্রাসার জন্য এটা একটা স্বাভাবিক ব্যাপার যে সৌদি আরবের বিশেষ করে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে সেখানে সিট পাওয়া, সেখানে
পড়ার সুযোগ পাওয়া অনেক মাদ্রাসার জন্য খুব বড় ব্যাপার নয়। যেমন জামিয়া সুলফিয়া বেনারস, জামিয়া ইসলামিয়া সানাবিল, জামিয়াতুল ইমাম বুখারী, এই বড় বড় আমাদের যে ইউনিভার্সিটিগুলি বা মাদ্রাসাগুলি আছে তাদের জন্য খুব বড় একটা ব্যাপার নয়, কিন্তু আমাদের জন্য বিশাল একটি ব্যাপার। বিশেষ করে নর্থ ইস্টের জন্য বিশাল একটি ব্যাপার। কারণ আমরা যেই অবস্থা থেকে উঠে এই পর্যন্ত আসছি, সেটা আমাদের কমিটি, আমাদের শিক্ষক বা আমাদের রাজ কিছু একটা উপলব্ধ করতে পারবে তারা, যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আসছি। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্তিকরণ এটা এক সময় একটা স্বপ্ন ছিল। আজকে থেকে হয়তো বেশি না, ৬-৭ বছর পূর্বে বড় একটি স্বপ্ন ছিল, যদি এমন হতো যে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দারুল উলুমের অন্তর্ভুক্তিকরণ হতো। এই স্বপ্ন আমরা দেখতাম, এই স্বপ্ন আমি আমাদের যে কলিগস, আমাদের শিক্ষক, তাদের সাথে শেয়ার করতাম এবং এই স্বপ্ন এগিয়ে আমরা যাওয়ার জন্য প্রচেষ্টা হাতে নিলাম। এর জন্য বিভিন্ন প্রচেষ্টা হাতে নিয়েছি। যারই মাঝে ছিল প্রথম স্টেপ ছিল যে সেই ফর্ম কালেকশন করা, তারপর শেখ সালিম সহিমুদ্দিন মাদানী এবং শেখ মেরাজুল ইসলাম মাদানী সাহেবকে বিহারের একটি অনুষ্ঠানে, সেখানে আমরা মাদ্রাসার তরফ থেকে পাঠাই যে আপনারা যান, যেহেতু তিনারা রিসেন্টলি তিনারা অন্তর্ভুক্তিকরণ করেছেন, কি প্রসেস, কিভাবে এগিয়ে যেতে হবে, আপনারা যান, বুঝে আসেন। তিনারা আল্লাহ জাযায়ে খায়ের দেখ, তিনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, যথেষ্ট সাহায্য করেছেন। যত পর্যন্ত সহায়ের প্রয়োজন ছিল তিনারা সাহায্য করেছেন এবং সেই মার্গদর্শনে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ আজকে এই দিন পাচ্ছি। এরই মধ্যে আমরা বিশেষ করে আমাদের যেটা আল্লাহর তরফ থেকে রহমত, দয়া, সেটা হলো যে আব্দুর রহমান আল আদিল করে একজন ছেলে, তিনি আসলে পশ্চিমবঙ্গর, তিনি ম্যাজিস্ট্রেট করে মদিনা বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি নিয়ে ফিরে আসছেন। তিনি সেই অফিসে এজ এ সেক্রেটারি কাজ করতেন। আমাদেরই পশ্চিমবঙ্গের, আমার অল্প জুনিয়র, আর শেখ মেরাজুল ইসলাম মাদানী সাহেবের তিনি সহপাঠী। উনি মাশাআল্লাহ খুবই ভদ্র আর খুবই একজন মুখলিস একজন লোক, দিন দরদি লোক, আর খুবই উনি আমাদেরকে সাহায্য করেছেন, কদমে কদম উনি সাহায্য করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে এগিয়ে যেতে হবে, কোথায় আমাদের ত্রুটি আছে, কি আছে, উনি প্রত্যেক কদমে সাহায্য করছেন। তা যার জন্য আজকে আমরা এই অ্যাচিভমেন্ট আমরা অর্জন করতে, আমরা অ্যাচিভ করতে আমরা সক্ষম হয়েছি। তারপর বিশেষ করে আমাদের স্টাফের যথেষ্ট প্রচেষ্টা, দিন রাত মেহনত, যারা অল্প পুরানা এখানে ছাত্র তারা হয়তো উপলব্ধি করতে পারবে, অনেক মেহনত করতে হয়েছে এর জন্য। তারপর বিশেষ করে আমরা ধন্যবাদ দিতে হবে জনাব আক্কাস আলী মাদানী সাহেব। উনি হঠাৎ করে একদিন আমাকে মেসেজ করলেন, যখন তিনি মদিনার তিনি অধ্যয়নরত ছিলেন, যে শেখ বা আব্দুল্লাহ ভাই, সেই কি পর্যায়ে আছে এখন আপনাদের সেই ফাইল, আপনাদের এখন কি স্ট্যাটাস। তারপর তিনাকে আমি বিস্তারিত বললাম। উনি অফিসে বারবার তিনি আলোচনা করছেন, উনি নিজে যাচ্ছেন। তারপর আমরা এখান থেকে আমি নিজে মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলাম। আর এর জন্য বিশেষ করে আমি শুকরিয়া আদায় করতে হবে জনাব শেখ আব্দুল লতিফ ইবনে আব্দুস সামাদ আল কাতিব। উনার অনেক প্রচেষ্টায়, উনাকে আমি বললাম যে এই প্রচেষ্টা আমরা হাতে আছি, প্রায় 2 বছর ধরে আমাদের ফাইল পড়ে আছে, কিন্তু এখনো তেমন কোনো কাজ হচ্ছে না। তারপর তিনি, যিনি এই ডিপার্টমেন্টের আমরা বলি ওকিল আমাদাতুল কবুল ওয়াত তাসজিল, উনাকে ডাইরেক্ট তিনি ফোন দিলেন। উনার বড় ভাই, উনার সাথী ছিল, উনি ডাইরেক্ট ফোন দিলেন যে আসামের এই দারুল উলুম মাদ্রাসার ফাইল আপনার কাছে আছে, কি পর্যায়ে আছে। তিনার সুপারিশ করার পর যখন আমি অফিসে যাই, যাওয়ার পরে ওকিল যিনি আসলে দায়িত্ব, তিনার সাথে যখন সাক্ষাৎ করলাম, তিনি সেই একটা ঐতিহাসিক বাক্য বললেন, খালাস ইনতাহাল আমর, যে চিন্তা করতে হবে না, তোমাদেরটা হয়ে গেছে। এই পর্যায় ছিল। আস্তে আস্তে আমাদের এই অ্যাফিলিয়েশন এইভাবে কমপ্লিট হয়। তারপর স্টেপ বাই স্টেপ কাজগুলি হয়েছে। প্রায় বছরখানি পর একটা অফিসিয়াল ইমেল আসে। তারপর প্রায় নামটা যেটা লিস্ট, যেটা মদিনা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড যেগুলি ইনস্টিটিউট, সেই লিস্টে নামও আসে যে আলহামদুলিল্লাহ
যাই হোক, আমরা আসলেও আমি লম্বা করতে চাই না, মাত্র কয়েকটি কথা। মাদ্রাসা দারুল উলুমের আমি কমিটিকে ধন্যবাদ জানাই। বিশেষ করে 2-3 জন ব্যক্তি সবাই আলহামদুলিল্লাহ এখানে অবদান, কিন্তু বিশেষ করে আমাদের সভাপতি জনাব মুখলিসুর রহমান সাহেব, আমাদের সাধারণ সম্পাদক জনাব ফজলুল করিম মরল সাহেব, আমাদের সহকারী সম্পাদক জনাব ইমরান হোসেন সাহেব, যে তিনি আসলেও আমাদেরকে ফ্রিডম দিয়েছে। অনেক মাদ্রাসায় হয় কি, স্টাফ আর কমিটির মাঝে ক্লেশ থাকে, যার জন্য মাদ্রাসাগুলি উন্নতি করতে পারে না, কিন্তু তিনি ফ্রিডম দিয়েছে। আর যেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে চায়, কোনো দিন বাধা তো দূরের কথা, সর্বদাই উৎসাহিত করেছে, আর যত সম্ভব সহযোগিতা ওনারা আগ বাড়িয়েছেন, যাদের জন্য আমরা আজকে এত আগিয়ে যেতে পারছি। সর্বদাই তিনাদের সাপোর্ট পেয়েছি। আর অন্য অন্য কমিটির মতো অযথা তিনারা ইন্টারফেয়ার করেন নাই, যে এমনি শুধু ইন্টারফেয়ার করে যেটা সিস্টেম সেটাকে নষ্ট করার চেষ্টা আমরা অনেক জায়গায় দেখি, যার জন্য সংস্থাগুলি অনুষ্ঠানগুলি এগিয়ে যেতে পারে না। কিন্তু আল্লাহ আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাদেরকে উত্তম প্রতিদান দেখ। ওনাদের জন্য এই কর্ম, আর এটা সবাই আমরা জানি যে বিনা কোনো স্বার্থে, বিনা কোনো পয়সায় তিনারা সময় দেন, তিনারা সব সময় আসেন, তিনারা প্রত্যেক ডাকে তিনারা লাব্বাইক বলেন। গতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এই প্রচেষ্টা, তিনাদের এই কষ্টকে আখিরাতের জরিয়া বানাক। আর আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে আরো ইখলাসের সহিত, এছাড়া আমাদের মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার যারা কমিটির সদস্য, তাদেরকে ইখলাসের সহিত এই ধর্মর, এই মুসলমানের এই মাদ্রাসার খিদমত করার তৌফিক দান করুক। আমরা ছাত্রকে নিয়ে, ছাত্রর ভবিষ্যৎকে নিয়ে অনেক সিরিয়াস। আমরা ওনাদের কল্যাণের জন্য সর্বদাই চিন্তা করি। যারই একটা উদাহরণ হলো এই মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্তিকরণ। এর ছাড়া আমরা জানি বর্তমান যুগ সেটা ডিজিটাল যুগ নয়, ডিজিটাল যুগ চলে গিয়েছে, এখন হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে যেতে হবে। যদি আমরা যুগের সাথে তাল না মিলাই, তাহলে আমরা পিছিয়ে থাকব, আমরা উন্নতি করতে পারবো না। গতিকে যার জন্য আমরা সর্বদাই চেষ্টা করেছি। তারই মাঝে একটা স্টেপ হলো যে আমরা আমাদের ছাত্র যাতে জেনারেল লাইনে বা দুনিয়াদারি লাইনে যাতে পিছিয়ে না থাকে, তার জন্য বিভিন্ন স্টেপ আমরা নিয়েছি, আর আগামীতে আরো স্টেপ নিব। যারই একটা উদাহরণ হলো যে মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি হায়দ্রাবাদ, যাকে শর্টে মানু বলে, সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির সাথে এফিলিয়েশন আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। তাদের প্রসপেক্টাসে এখন আমাদের মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার নাম অন্তর্ভুক্তি হয়েছে। আমাদের যেটা মাদ্রাসা দারুল উলুমের যেটা সার্টিফিকেট, আলিমিয়াতের সার্টিফিকেট, এই সার্টিফিকেটের দ্বারা আমাদের ছাত্ররা সেখানে বিএ গ্রাজুয়েশন, বিএ তারা অ্যাডমিশন নিতে পারবে। তারপর তিনারা ভবিষ্যতে এমএ করবে, এমফিল করবে, পিএইচডি করবে, যেই লাইনে যেতে চায় যেতে পারবে। আমরা চাই ছাত্রদেরকে স্কোপ দিতে, তাদেরকে একটা জায়গায় সীমাবদ্ধ করে রাখতে চাই না। এরই ছাড়া আমরা ইনশাল্লাহ স্টেপ নিয়েছি যে এনআইএস এর মাধ্যমে, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, যাকে ওপেন ইউনিভার্সিটি বলে বা ওপেন স্কুল বলে, এনআইএস এর মাধ্যমে রেজিস্ট্রেশনের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে সেই প্রসেস আরম্ভ হয়েছে। আশা করি সেটা হবে। যেটা যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে সেই এনআইএস এর মাধ্যমে আমাদের ছাত্ররা ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 তারা পরীক্ষা দিবে এবং সেন্ট্রাল থেকে তারা সার্টিফিকেট সংগ্রহ করবে। সেই সার্টিফিকেটের দ্বারা তারা যে কোনো স্কুল কলেজে তারা অ্যাডমিশন নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এরই ছাড়া আমরা চাই যে বর্তমান যেগুলি সমস্যা, যেমন আপার আইডি, পেন, এই সমস্তগুলি যাতে আমরা ছাত্রদেরকে দিতে পারি, বর্তমানের যে সমস্যাগুলি তার সাথে যাতে আমরা জুজ দিতে পারি, এই সম্পর্কে আমাদের কমিটি 100% সিরিয়াস। আমরা শিক্ষক, আমরা সিরিয়াস এই সমস্যাগুলিকে নিয়ে। গতিকে এই দিকে যত স্টেপ আমরা এগিয়ে যেতে
আমরা যাচ্ছি, আর ইনশাল্লাহ আগামীতেও আরো চেষ্টা হাতে নিব। এর ছাড়া আগামী দিন আমাদের যেটা স্বপ্ন, সেটা হলো যে জামিয়া মিল্লিয়া যেটা ইউনিভার্সিটি, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, তাদের সাথে অ্যাফিলিয়েশন করার জন্য আমরা চেষ্টা হাতে নিব। সময় লাগবে, কিন্তু ইনশাআল্লাহ আমরা তার প্রচেষ্টা হাতে নিব। আর আমরা আসলে ওইখানে মসজিদে দাঁড়িয়ে বলতে কোনো সময় অল্প টান লাগে যে শুধু ওয়াদা করতে চাই না, রিয়াকারি না, যে ছাত্রকে ডেকে বা অভিভাবককে ডেকে বা মিটিং ডেকে শুধু একটা ঘোষণা করে দিব, তারপর সেটা হাওয়া না, এমন না। যেটা বলি সেটা করার চেষ্টা করি। আল্লাহ কতটুকু সক্ষম না করে সেটা আল্লাহর হাতে। কিন্তু আমাদের যেমন কোরআন পাকে বলেছে, ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দায় চেষ্টা করবে, সফল করা না করা সেটা আল্লাহর হাতে। আমরা যেগুলি বলেছিলাম সেগুলি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। আল্লাহর যার জন্য যত শুকরিয়া আদায় করি কম, হয়তো আমরা যতটুক তার চেয়ে অনেক বেশি আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে। এই ছোট্ট একটি ইদারা মাদ্রাসা দারুল উলুম জুরিয়া, যেখানে এখনো উত্তর পূর্ব ভারতের অনেক বড় বড় মাদ্রাসা, যাদের জন্য এখনো মদিনার সাথে অ্যাফিলিয়েশন, অন্তর্ভুক্তিকরণ স্বপ্ন হয়ে আছে, এখন আমরা সেই স্বপ্নকে সাকার করে এক কদম আগিয়ে গিয়ে 2 জন ছাত্র অলরেডি আমাদের সেখানে গ্রহণ হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে। আমাদের সৌভাগ্য যে 2 জন আমাদের ছাত্র, মৌলানা ইয়াহিয়া আলম রিয়াজি, যিনি এখন বর্তমান মাদ্রাসা দারুল উলুমের শিক্ষক, আরেকজন মৌলানা আবু সাঈদ আলম রিয়াজি, উনিও এখন হয়তো কর্মরত। 2 জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনারা অ্যাকসেপ্টেড, তিনারা গ্রহণ হয়েছে। তারই মাঝে মৌলানা আবু সাঈদ, উনি 1 বছর অনলাইন ক্লাস করবে। হয়তো এখন তিনি সফর করতে পারবে না। জামিয়া ইসলামে যেটা টার্মস এন্ড কন্ডিশন অনেকটা হালহলুনি করেছে, তাদের হোস্টেলে জায়গা না থাকার কারণে, বিশেষ করে সেখানে একটি শাখা আছে যাকে আমরা বলি মাআহাদ আল লুগা আল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা। সেখানে বিশেষ করে ভাষা শেখানো হয়, যারা নন আরাবিয়ান তাদেরকে আরবি ভাষা শেখানোর জন্য সেই ব্যবস্থা। সেখানে যাদের অ্যাডমিশন হয়েছে তাদেরকে 1 বছর বাড়ি থেকে অনলাইন ক্লাস করতে হবে। অলরেডি তাদের ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, যেটা স্টুডেন্ট নাম্বার সেটাও পেয়ে গিয়েছে, আইডি পাসওয়ার্ড পেয়ে গিয়েছে, অলরেডি ক্লাস আরম্ভ হয়েছে। বাকি ইয়াহিয়া আলম রিয়াজি সাহেব, উনি ইনশাল্লাহ অতি শীঘ্রে সেই আল্লাহর নবীর, প্রিয় নবীর সেই নগর, সেই শহর, সে যাকে মদিনাতুল ইলম বলা হয়, ইলমের শহর, ইসলামের যেটা মূল স্থান, সেখানের দিকে ইনশাল্লাহ অতি শীঘ্রই সফর করবে। আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ ওনার সমস্ত প্রসিজারকে সহজ করে, আল্লাহ যাতে ওনার সফরকে আসান করে। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, স্টাফ, আমাদের কমিটি, আমাদের মাদ্রাসার সদস্যগণ, শুভাকাঙ্ক্ষী সবাইকে ইখলাসের সহিত কাজ করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাই হোক, আজকের এই অনুষ্ঠান, যেই কারণে, যাদের জন্য এই অনুষ্ঠান, আমরা যেই 2 জন আমাদের মাদ্রাসার তরফ থেকে মদিনা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেয়েছে, আমি আমার বক্তব্য বলেছি যে এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট, আমাদের জন্য বিশাল একটা আমরা যে সুযোগ, আমরা যে আল্লাহর নিয়ামত পেয়েছি, সেই সম্বর্ধনা অনুষ্ঠানের জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি। আমি বিশেষ করে আমাদের মঞ্চে উপস্থিত জনাব আমাদের সভাপতি জনাব মুখলিসুর রহমান সাহেব, জনাব ফজলুল করিম মরল সাহেব, জনাব হাবিবুর রহমান সাহেব, ইমরান হোসেন সাহেব, আমি জাকির হোসেন মাদানী সাহেব, আমি সবাইকে অনুরোধ জানাবো যাতে ওনারা সবাই মিলে আমাদের এই 2 জনকে যাতে ওনারা সম্বর্ধনা জানায়। ইয়াহিয়া আলম রিয়াজি, আবু সাঈদ আলম রিয়াজি সাহেবান।
আমাদের কার্যসূচি প্রায় শেষের দিকে। আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এই সম্পাদনা অনুষ্ঠান, এই সম্পাদনের অনুষ্ঠানে মুখ্য আকর্ষক দুজনকে আপনাদের সম্মুখে আমরা সম্বোধনা জানালাম, কিন্তু আমার একটা বিশেষ ইচ্ছা যে এর থেকে আরো বড় সম্মান উনাদের বাপ মার প্রয়োজন, যে বাপ মার দ্বারা ওনারা লালিত পালিত, ওই বাপ মার জন্য আমরা সবাই দোয়া করব। আর আমার তরফ থেকে, আমাদের মাদ্রাসার তরফ থেকে সম্বর্ধনা জানাই মা বাবা দুজনকে। আর আজকের এই সময় মতো 9টাতেই সবাই হাজির হয়েছে, আমার হয়তো একটু দেরি হয়েছে। আমি ভাবছি যে 9টা বাদ থেকে 10টা 15-20 হয়তো আরম্ভ হবে, ওই ভাব নিয়ে ঘর থেকে বাইরে ছিলাম, ওই হিসাবে আসি। যাই না হোক, সবাই সময় মতে সবার উপস্থিত থাকার জন্য সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে দোয়া করাইলাম। আর এরকম যদি ভবিষ্যতে সবাই সমিতিতে আমাদের সবাই উপস্থিত থাকে, সহযোগিতা করে, তাহলে আমরা 2জন না, প্রত্যেক বছর 5জন 10জন আমরা মাদানি ভাই করে দিতে পারবো। লাগবে খালি আমাদের আগ্রহ আর এবং ইচ্ছা। ওদিকে একটা কথা আমরা স্বীকার করতে লাগবো যে এক সময় হয়তো আমরা ভাবছি যে মাদ্রাসার 20 লাখ টাকা বছর খরচ হলে কোথা থেকে পাবো। এখন সেই একই মানুষ, আমরা একই সমাজ, কত সমাজ এই আরো ভাগ ভাগ হচ্ছে, আরো বিভিন্ন মাদ্রাসা হচ্ছে, কিন্তু আমাদের টাকা পয়সা কিন্তু কমই হয়নি। এখন যদি কোটি টাকার বাজেট আগামী সাল, ইনশাআল্লাহ ওইটাও আমরা জোগাড় করতে পারবো। আপনারা দেখতে আছেন। গতিকে আপনারা সবার কাছে আমার অনুরোধ, আর বিশেষ করে যুবক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা বাইরে আসেন। এই যে হাফেজি আর খারেজি, ওই শব্দ দুটো উঠাইয়া আধুনিক পদ্ধতিতে ওই আরবিক ইসলামের সহিত যাতে আমরা লেখাপড়া করে আমরা আগে যেতে পারি। একটা কথা কিন্তু স্পষ্ট, পৃথিবীর মাঝে এখনো 53টা 57টা মুসলিম রাষ্ট্র, সবের থেকে ধনী রাষ্ট্র কিন্তু ইসলাম রাষ্ট্র। এখনো তেল, সোনা, গয়না সব সম্পদ কিন্তু আমাদের হাতে আছে। হয়তো আমরা ঠিকমতো পরিচালনা করতে না পারলে অন্য হাতে যাবে, আর যদি পারি তাহলে আমাদের হাতে থাকবে। ওদিকে আমরা এরাবিক ও আধুনিক পদ্ধতিতে বৈজ্ঞানিক সম্মত যদি লেখাপড়া আমরা করতে পারি, তাহলে আমরা আগে যেতে পারবো। সহ সম্পাদক আপনাদেরকে বলে গেছেন যে আমরা যদি সমাজকে ধরে রাখতে না পারি, ইসলামকে ধরে রাখতে না পারি,
তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু একটা কথা মনে রাখবেন, একে একে 3 হয় না, একে একে কিন্তু 2 হয়। আজকে যেটা ব্যবস্থা, হয়তো আমি ধামাইতে কিছু কথা বলছি, কিন্তু আজকের যে ব্যবস্থা কালকে কিন্তু এটা পূর্ণতা লাভ করবে, মনে রাখবেন। ওদিকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি এখন সভা শেষে যাচ্ছি। আমাদের একজন অভিজ্ঞ সবারই সরকার, আমাদের ভাই, আমার ছোট ভাই, ওনার দুটা ভাষণ, দুটা কথার দ্বারা আমার সভা বন্ধ হবে। জাকির হোসেন মাদানী সাহেব, ওনার দুটা কথার দ্বারা সভা বন্ধ হবে। এই পর্যন্ত বলে আমি আমার সভাপতির ভাষণ শেষ করলাম। আর মাদানী সাহেবের বক্তব্য শেষে সভা ভঙ্গ বলে ঘোষণা করলাম। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما العلماء ورثة الأنبياء. وقال الله تعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আজকে এই সবার মাননীয় সভাপতি সাহেব, মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ মাদানী সাহেব, আমাদের উস্তাদ মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, ছাত্রবৃন্দুরা, আলহামদুলিল্লাহ, এটা খুব গৌরব এবং আনন্দর একটা বৈঠক। যেই বৈঠকে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে কৃপায় আজকে আমরা উপস্থিত একত্রিত হয়েছি। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় প্রথমে করেছি আরবি ভাষার জরিয়েতে। আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার প্রায় 125 বছর, 75 বছর মেহনত আজকে ফল পেয়েছে। আমরা সবাই জানি, মুসলিম নাম পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, এক কোণার থেকে আরেক কোণা পর্যন্ত যত ধনী হোক, যত বড় মানুষ হোক, লাস্টে একটা আকাঙ্ক্ষা থাকে মক্কা মদিনা জিয়ারত করার জন্য। আর যেই কুরআন আমাদের সংবিধান, যেই হাদিস আমাদের রাস্তার হেদায়েতের রাস্তা, সেই জিনিস যেইখান থেকে ফুটেছে, সেই জায়গায় যায় নিজে স্টাডি করে, সেই জায়গায় গবেষণা করে জায়গাগুলি দেখা, সার্ভে করা, কোন জায়গায় কোন আয়াত অবতীর্ণ হয়েছে, নবীদের উপরে যেই আয়াত অবতীর্ণ হয়েছে, কোন যুদ্ধ কোন জায়গায় হয়েছে, মানুষের বা মুমিনের ঈমান তাজা হয়। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের